ওই তো যা এই পাতাটা পড়লো। আর আমি এই জায়গাটায় বসেছিলাম, আমি আর নামিনি। এখন বাস টাওয়ারে উঠেছি আস্তে। বাহ, এখানে কি সুন্দর বসার জায়গা। গুড মর্নিং গাইজ, তোমাদের সবাইকে সোনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সোনি রিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি লাস্টে যে ব্লগটা শেয়ার করেছিলাম ঘোরার, সেখানে আমি শেয়ার করেছিলাম আমরা চাঁদিপুরে পৌঁছে যে রিসর্টে উঠেছিলাম, পূর্বী রিসর্ট, সেই রিসর্টটার ভিউ। তো সকালবেলায় উঠে আরও ভালো লেগে গেল, মানে এত সুন্দর চারিদিকটার পরিবেশটা এত ভালো লেগেছে, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আজকে আমরা এই রিসর্টটা থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সাইট সিইং করব। চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার দেখিয়েছিলাম এই মর্নিং ভিউ। যদিও কালকে একদম ঘুম হয়নি, জানি না মানে জায়গা চেঞ্জ হচ্ছে বলে বোধহয়। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, এবার চেক আউট করবো। আমাদের একটু লেট হয়ে গেল, একটু না অনেকটা, 8টার সময় বেরোনোর কথা ছিল, বাট ছোটো বাচ্চা আছে না, তো তার জন্য একটু অসুবিধাই হয়, দেরি হলো। হ্যাঁ এই দেখো, এই যে পুচকি পাচকি আমাদের, এই যে তান আর মাম্মাম। হাই হাই হাই। এই যে ইনি হচ্ছেন পুচকে, আমাদের ছোট্ট পুচকে। উনি দেরি করে ফেললেন। আচ্ছা চলো এবার আমরা বেরোবো। আজকে আমরা যাব দুগলা গাড়িতে, তো সাইট সিইং করতে করতে তারপরে পৌঁছবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকে। এই যে ক্যামেরাম্যান এখন ফটো তুলছে মাম্মামে। দিদি চারিদিকে শুধু ফটো ফটো ফটো, না ফটো তোলা। ওই যে এই আর একজন ওই যে ঢুকে গেছে, একজন ফটো তুলছেন। তোমার ফটো তুলে কেমন লাগলো? ভালো, বাহ। এই আমরা সুন্দর জায়গাটা ছেড়ে এখন চলে যাচ্ছি অন্যদিকে। বাবা এখানে সব হিরোরা ফটো তুলছে এখন, হিরোইনদের বাদ দিয়ে। বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে পড়ে যাবি, ওই জন্য বিয়ে করবি না। হ্যাঁ দেখো এখানে বাবা তো, দয়াল বাবা। এই আমরা সব উঠে পড়েছি গাড়িতে, ওই যে আর একজন উঠছে, মিষ্টু সামনে, আর এই দাদা ভাই পেছনে। গাড়িটা দিয়ে আমরা এবার হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। এখানে অনেক কিছু দেখার আছে, চলো কি কি আছে দেখি। ইতিহাসের লোকজন ভালো জানবে, এক্সপ্লেইন করো। ইতিহাসের লোকজন ভালো জানবে। এই বিখ্যাত বুড়িবালামের যুদ্ধ এখানেই হয়েছিল, এটা হচ্ছে সেই বুড়িবালাম। জায়গাটা কি সুন্দর, এত সুন্দর হাওয়া না, দারুণ লাগছে। এই যে এখানে টিকিট কাটা হচ্ছে, মন্দিরে যেতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়, আর পার হেড 5 টাকা করে, বাচ্চাদের লাগছে না। বাহ, চলো মন্দিরটাই দেখাই, ঢুকে যাবো। দারুণ তো। যেহেতু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, তার জন্য জুতো খুলতে হবে অবশ্যই। তো আমরা বাইরে সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করছি। আর জায়গাটা দেখো কি অসাধারণ, এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে অনেক রকম রিলস, মানে ফটোস, ভিডিওস করেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ বলে আমি বাইরের অংশটাই খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাইরে কিন্তু খুব সুন্দর কারুকাজ করা ছিল, আর অনেক রকম মূর্তি রয়েছে দেখো এখানে।
এবার আমরা চলে এসেছি পেটিং জু অ্যান্ড পার্কে। এটা মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে। এই যে জলাশয়টা তোমাদের দেখাচ্ছিলাম তার ঠিক বাঁ দিকটাতেই এই জু অ্যান্ড পার্ক রয়েছে। আর আমাদের সাথে যেহেতু বাচ্চারা রয়েছে তো এখানে না ঢুকলে তো আমাদের একদম ওরা দেবে। টিকিট কাটা হচ্ছে আর 10 টাকা করে। চলো চলো, হ্যাঁ এক ঝলক দেখি চলে এসো। চলো, এই দেখো কারা এরা। খরগোশ দাও, আমি একটু হাত দিব। গায়ে হাত দিয়ে থাক, এদিক দিয়ে তো জুতে ঢুকে গেছি আমরা, চলে এসেছি জুতে। এই তো এখানটায় দিদি নিয়ে করছে, দোলনায় দুলছে, আমি একটু দুলে নি। দোল দোল দুলুনি আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে এলাম। অলমোস্ট 11টার বেশি বাজে, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো যাই হোক চলো দেখি। আমি উড়িয়া কিছু জানি না, বুঝতেও পারছি না কি লেখা আছে দোকানের নাম। হ্যাঁ এখানকার দেখো এগুলো কেক পেস্ট্রি সব রয়েছে। জিলাপি, ছানা पोड़ा ना, स्पेशल है ना, यहाँ का स्पेशल है क्या? हाँ ये देखो गुलाब जामुन सुंदर। चलो আমরা এদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে। তুমি কি খেয়েছো বলো? ইডলি ধোসা এসব আমরা ইডলি ধোসা খেলাম, মেদু বড়া খেলাম, তারপর গোলাপ জামুন, আর কি খেলাম, ও হ্যাঁ ছানা পোড়া, আরও রসগোল্লা। এখানকার রসগোল্লাটা কিন্তু বেশ ভালো লাগলো, আর ছানা পোড়াটাও ভালো লাগলো। তবে যতটা ভালো লাগার মনে হয়েছিল যে বিরাট কিছু ভালো, সেরকম নয়, মোটামুটি। ইডলিটা খুব বাজে ছিল, ধোসাটা মোটামুটি ভালোই ছিল। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া। এবার আবার গাড়িতে গিয়ে বসবো। গাড়িতে বসে বসে আমরা প্রকৃতি কি উপভোগ করছিলাম। আর প্রকৃতির মানে এত সুন্দর একটা ভিউ ছিল না, মালভূমি অঞ্চল যেহেতু, তো ছোটো ছোটো পাহাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছিল। আর আমরা এরকম কোনো একটা পাহাড়ের কাছাকাছি যাচ্ছি। আর পাহাড় তো সবসময়ের জন্য আমার ভালো লাগে, সেটা একদম উঁচু পাহাড় হোক আর মালভূমি অঞ্চল হোক, তার সাথে যদি জঙ্গল থাকে তো আর কথাই নেই, জাস্ট জমে যাবে। ফুল দেখলাম, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাচ্ছি আমরা। আমরা এখানে গিয়েছিলাম ডিসেম্বরের 26 তারিখ। তো তখন এখানে ভীষণ গরম ছিল, এত গরম জাস্ট ভাবতেই পারিনি। ছাতা তো লাগছিলই, আর গায়ে সোয়েটার রাখা যাচ্ছিল না। তার জন্য আমাদের আইসক্রিম খেতে হয়েছে, মানে আইসক্রিম নিতে হয়েছে। তো আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছি। আর রাস্তার দুধারে কত দোকান রয়েছে, বিভিন্ন খাবারের দোকান, ঠাকুরের পুজো দেওয়ার দোকান, বিভিন্ন শৌখিন জিনিসপত্রের দোকান। ওই দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। এবার খানিকটা ওপরে উঠতে হবে, তো আমরা হেঁটে 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 ওপরের দিকে যাচ্ছি এবার। গরম লাগছে, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে এখন যেতে হবে। কতটা দূর যাচ্ছি জানি না, অনেকটা শায়দ। হাঁপিয়ে গেলাম। ডিসেম্বরের 26 তারিখ আজকে, সরি 27 তারিখ। তাতে কি ভিড়, কি সাংঘাতিক। এই যে একজন মাকড়সা করছে, ওখানে নাকি মাকড়সা আছে বড় বড়, দেখে আসি। একটা মন্দির আছে, ওখানটায় যাবো। বিশাল লাইন, ওই ওপর থেকে লাইন আসছে। ফটোশুট চলছে। আর
আমি এখানটায় বসে বসে ফটো তুললাম। এই জায়গাটায় বসেছিলাম আমি আর নামিনি, তাই বসে বসে ফটো তুললাম। পা ভেজাতে পারছি না জলে। এইবার আমাদের আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মধ্যে ঢোকা হলো না, কারণ অনেক বড় লাইন ছিল আর সাথে বাচ্চারা ছিল। মানে উপরে উঠতে গিয়েই আমাদের অর্ধেক আর কি এনার্জি ফুরিয়ে গিয়েছিল। যাই হোক, এর পরের বার এসে নিশ্চয়ই যাব। এরপর আরও কয়েকটা জায়গা মানে দেখার ছিল, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এই রাস্তাটা কি সুন্দর লাগছে, আর দুদিকে এত গাছপালা, আমার না দারুণ লাগছিল। জেনারেলি জঙ্গল বা গাছপালা এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমরা এখন কুলডিহা জঙ্গলের দিকে চলে এসেছি। ঘন জঙ্গল, খুব ভাল লাগছিল। এই দেখো, এইখানে আমরা চলে এসেছি আর চারিদিকেরই গাছপালা দেখতে দেখতে মনটা একদম ভরে যাচ্ছিল। তো কুলডিহা জঙ্গলের এই জায়গাটা দেখে না আমার অনেকে ডুয়ার্সের কথা মনে পড়ে গেল। এর মানে এখানে আরও জঙ্গলের গভীরতাটা আরও বেশি ছিল। আস্তে আস্তে এখন গাছপালা অনেক কাটছে, তো জঙ্গল তো স্বভাবতই অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা জঙ্গলের মধ্যেই ঢুকে পড়েছি। এইবার একটা যেখানটা আর কি নামবো সেই জায়গাটা দেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি করে। তোমাদেরকে একটু মানে আমার সাথে সাথে ঘুরিয়ে তোমাদেরকেও আর কি ঘুরিয়ে দেখালাম, গাছপালাগুলো দেখাচ্ছি। আর অনেক পুরনো পুরনো সব গাছ, আর মাঝে মাঝে দেখছি উইয়ের ঢিবি। তো এইগুলো দেখতে খুব অদ্ভুত লাগছিল, আর পিঁপড়ের ঢিবিও ছিল তার সাথে সাথে। এই দেখো, আমরা পৌঁছে গিয়েছি, নেমেও পড়েছি আর কি কুলডিহা জঙ্গলের মধ্যে। সামনে বাবা, আর কথা বললে কপাত করে এসে ধরবে। একদম দারুণ কানহাটা বাড়িজ কুলডিহা। এখানে হচ্ছে সলভিট, বিভিন্ন পশুরা আসে এখানে। জঙ্গলটা বেশ ভালোই, ঘন জঙ্গল। ওই তো যায়, এই পাতাটা পড়লো কোথায় কোথায় দেখি দেখি। আস্তে আস্তে আস্তে, ওই তো জায়ান্ট স্কুইরাল। এই যে আমি আনতে পেরেছি ক্যামেরায়। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, বিড়ালের মতো সাই, বিশাল বড়। ল্যাচটা কি বড় দেখ মামা। দেখলাম এখানে আস্তে কথা বলতে হবে, নইলে ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, লাফ দিল, ওই যে লাফ দিল। হ্যাঁ, আমরা এখন বাস টাওয়ারে উঠেছি আস্তে। বাহ, এখানে কি সুন্দর বর্ষার জায়গা। এই যে বর্ষার জায়গা, বসে বসে চা খেতাম আর ইয়ে দেখতাম, কোন পশু পাখি দেখতাম আমরা। চলো দেখাই। এদিকে তাকাও, এদিকে তাকা, এদিকে তাকা। জঙ্গল কচ্ছপ, গ্রামের দিকে আলাদা কচ্ছপ আছে, এটা জঙ্গলে আলাদা। মানে কি বড় ডিজাইনার, ডিজাইন করা। বাল্মীকি প্রতিভায় বোন বিবি না, জায়গাটা খুব সুন্দর, কিন্তু ইয়ে করা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। কুলডিহা জঙ্গল থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে গেল, প্রায় 4টে বেজে গেছে। এখনো কিন্তু আমাদের দুপুরের খাওয়া হয়নি। তো দুপুরে খাওয়ার জন্য দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, জায়গাটার নাম হচ্ছে তবে এখানে কোনো ভালো হোটেল কিছু খেতে দেখলাম না আমরা, যা হোক একটা জায়গায় এলাম, খেতে বসেছি। আমরা একটু নামলাম এখানে, কি লেক বললো, ব্লু লেক, যাই হোক যে কোনো একটা লেক হবে, এটা লেক অ্যাকচুয়ালি। ভালো, বেশ সুন্দর দেখতে জায়গাটা। কি ব্লু লেক? হ্যাঁ, ব্লু লেক। আমরা এখন এলাম ইমামি জগন্নাথ টেম্পল। চলো ভেতরে গিয়ে দেখাই। দারুণ দারুণ জায়গাটা, সুন্দর কিন্তু পরিবেশটা।
লোন আসছে দেখা একটা ফোন আসছে এটা কি জানি। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো বুঝতেই পারবো না যে আমার ব্লগটা তোমাদের ভালো লাগছে কি না। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।